হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোশ্চেন থেকে যে 4 করছিলাম, কিছু অঙ্ক আমরা করেছিলাম, 15 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 16 থেকে দেখবো তা কি আছে দেখা যাক। আমরা অঙ্ক করছি এখন কোশ্চেন থেকে 4, যেটা হচ্ছে আয়তঘন পরিমিতির অঙ্ক। আগের ভিডিওটা আমরা 15 পর্যন্ত কমপ্লিট করে 16 থেকে দেখবো। তার 16 অঙ্কটা কি বলছে দেখো। বলছি এক ব্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি এবং 0.9 ডেসিমি হলে দেশলাই একটি দেশলাই বাক্সের আয়তন কত হিসাব করে লিখি। এবং বলে দিয়েছে এক গ্রস সমান সমান 12 ডজন। কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তাহলে উচ্চতা কত হবে হিসাব করে দেখি। একবার তোমার ডেসিমিতে দিয়েছে, একবার আমার সেমিতে দিয়েছে। তাহলে একবার যে প্রথম ক্ষেত্রে আছে, যে ডেসিমিতে আছে, সেই ক্ষেত্রে আমরা আয়তনটাকে বার করব। সেটা হচ্ছে এক গজ মানে হচ্ছে একটা অনেকগুলো, এক গজ মানে হচ্ছে 12 ডজন। তা 12 ডজন মানে এক ডজনের মধ্যে 12টা থাকে। তাহলে 12 ডজনের মধ্যে কতগুলো থাকে, 12 ইন্টু 12 মোট এতগুলো দেশলাই বাক্স, ছোট ছোট দেশলাই বাক্স আছে। এক গজ মানে যে অনেকগুলো ছোট ছোট বাক্স এরকম না আছে নিয়ে যে একটা বড় প্যাকেট তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে এক গোস। ঠিক আছে, এই যে একটা বড় প্যাকেট করা হয়েছে এর ভিতরে অনেকগুলো করে আছে। তাতে বলছে সেই এই যে বড় প্যাকেটটা করা হয়েছে তার উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। প্রস্থ বলে দেওয়ার পরে তারপরে বলেছে যে এর ভিতরে যে একটা করে দেশলাই বাক্স আছে তাদের আয়তন তাদের আয়তন কত হবে সেটা বার করতে হবে, মানে এই ছোট্টটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করব, যে এই যে বাক্সটা আছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে আয়তন বার করব। তা সেই আয়তন মানে ওই যে ওর ভিতরে যে কটা দেশলাই আছে তার আয়তন, সেখান থেকে সেই কটা আয়তন থেকে আমরা একটা আয়তন বার করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে আমরা এক গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের আয়তনটা আমরা বার করবো। ঠিক আছে, এক গ্রস দেশলাই বাক্সের আয়তন হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলি একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা জানি কি আয়তন বার করতে হলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্য কত বলেছে 2.8 ঘন ডেসিমি, 2.8 তার বলছে। প্রস্থ হচ্ছে তোমার 1.5, উচ্চতা বলছে 0.9। ঠিক আছে, এগুলো আমাদের গুণ করতে হবে। ঘন ডেসিমি করলে হচ্ছে এটা হচ্ছে এত ঘন ডেসিমি। আমরা জানি এক গ্রস দেশলাই বাক্সের আয়তন এটা। তাহলে এক গ্রস সমান কত, 12 ডজন বলেছে। মানে 12 ডজনের মধ্যে ফিরে আবার এক ডজন মানে তোমার এক গ্রস, বলছে এক গ্রস সমান 12 ডজন। 12 ডজন সমান কত, 12 ডজন সমান মানে এক ডজন সমান কত, এক ডজন, এক ডজন সমান 12 12 তাহলে 12 ডজন সমান কত, 12 গুণিতক 12 এত টি, ঠিক আছে, এত টি। তাহলে এক ডজন 12টি, আর 12 ডজন মানে হচ্ছে 12 গুণিতক 12 এতটি দেশলাই বাক্স। ঠিক আছে, এতটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে আমরা লিখবো যে এই যে আয়তন বেড়েছে, তাহলে লিখবো যে 12 গুণিতক 12, এটা গুণ করলে 144 হবে, বা এতটি দেশলাই বাক্সের আয়তন 3.780 ঘন ডেসিমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, কম হবে 7/8/12 গুণিতক 12, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এত ঘন ডেসিমি।
তাহলে এবার বলে যে একটা দেশলাই আয়ত, এটা কাটাকুটি করা যাক। গুণ চিহ্ন দিয়ে এখানে 1 2 3টে তুললাম, ঠিক আছে। কাটাকুটি করলে 12 দিয়ে ডাইরেক্ট কাটে কি, পয়েন্ট উঠে গেল। 12 37 80, 12 12 দুগুণে 36, 12 12 3 বাং 36, 3 বাং 36, 1 8, 12 কে 12, 6 আর 0, 5 12 60। তো এটা 12 এটা কাটলে হচ্ছে তোমার তো 315, ঠিক আছে। 315 ফিরে কি পড়তে কাটে এটা, 12 24, 3 12 36, 12 মানে 24 কাটবে না, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে দেখো, 5 দিয়ে এটা কাটতে পারে, 5 দিয়ে কেটে দেখ, 5 একে 5 5 6 30 আর 1 আর 3 5 15, 5 দিয়ে এটা কাটলে 5 6 30, 31 আর 1 আর 5 মানে হচ্ছে তোমার 3 5 15, এটা 5 দিয়ে কাটলে 5 10 2 0 63, এবং 7 9 63 হয়, 7 দিয়ে 63 কাটে, 7 আর 9 14, এটাকে আমরা গেল 63 বাই 12, 12 মানে 24, এত ঘন ডেসি ঘন ডেসিমি, ঠিক আছে। এত ঘন ডেসিমি, তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত, এত ঘন ডেসিমি। এটাকে যদি আমরা কি বলে ঘন ডেসিমিটাকে যদি সেমিতে করি, তাহলে 10 দিয়ে কীভাবে গুণ হয়, 10 দিয়ে গুণ হয়। তাহলে এটাকে যদি আমি ঘন ডেসিমাল ঘর থেকে সেমিতে নিয়ে, যেখানে বলেছে দেখো পরের অঙ্কটাতে মানে ওই অঙ্কের মধ্যে তারপরে দৈর্ঘ্য দিয়েছে সেমিতে, তাহলে আমি এটা যদি সেমিতে যদি কনভার্ট করি, ঘনকে কিলো ডেকামিটার ডেসি সেন্টি, সেমি মানে সেন্টি মানে 1 ঘর, সামনে দিয়ে মানে 10 দিয়ে গুণ 0 0 কেটে যাবে। এটা দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7 9 63, আর এটা কাটলে 7 দিয়ে 3 7 21 না 24 কাটবে না, 63 24 100, এত ঘন সেমি, এই 0 0 কাটলে কত হচ্ছে 63 বাই 24, এটা এত ঘন সেমি, ঠিক আছে। একটা বাক্সে আয়তন এটা। এবার আমাদের বলেছে আরেকটা বলেছে, যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত করে হয়, উচ্চতা কত হবে সেটা দেবে, কিন্তু একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য আমরা কি বের করছি, এটা হচ্ছে একটা দেশলাই বাক্স বার করেছি, আবার ফির এখানে উচ্চতাটা বার করতে হলে যদি বাক্সের দৈর্ঘ্য 5 সেমি হয় এবং প্রস্থ যদি 3.5 মানে 3.5 হয়, তাহলে সেই ক্ষেত্রে বাক্সতে মানে দেশলাইয়ের উচ্চতা কত সেটা দেখব। তাহলে দেশলাইয়ের তো এটার ক্ষেত্রে কি উচ্চতা এটাই থাকবে, ঠিক আছে। শর্ত অনুসারে এটা সমান এটা হবে, এটা একটা দেশলাইয়ের আয়তন, তা আমরা ওরকম আর একটা ওই একই ধরবো যে উচ্চতাটা হয় x ধরে আমরা সেভাবে আয়তন বার করবো, শর্ত অনুসারে এটা সমান ওটা করব। ধরি নতুন ক্ষেত্রে দেশলাইটি উচ্চতা হয় x সেমি, ঠিক আছে, x সেমি, ঠিক আছে। তাহলে এবার অতএব একটি দেশলাইয়ের আয়তন হয় কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার দৈর্ঘ্য কত আছে এখানে 5 সেমি বলেছে, গুণিতক প্রস্থ হচ্ছে বলেছে 3.5, উচ্চতা আমাদের হচ্ছে x, ঠিক আছে। এই গুণ করলে কত হয়ে যাবে, 5 5 25, হাতে 2 3 5 15 16 17,
গুণিত এক্স, তাহলে এত হচ্ছে কি একটা বাক্সের ওজন, ঠিক আছে। একটা দেশলাইয়ের আয়তন হচ্ছে এটা, এবার এখানে আয়তন আর এখানেও একটা দেশলাইয়ের আয়তন একই, ঠিক আছে। এখানেও সেম, তাহলে এটা শর্ত অনুসারে এটা করে করবো। শর্তানুসারে 17.5 x সমান সমান 63/240, বা x সমান সমান কত হবে 63/240, এটা গুণ ছিল এবার ভাগ হয়ে যাবে 17.5, ঠিক আছে। 17.5 পয়েন্টটা তুলে দিতে আমার উপরে যাবে 10, ঠিক আছে। 10 যদি হয় তাহলে এই শূন্য কাটছে, এটা 3 দিয়ে কাটে, ঠিক আছে। 3 দোকানে 6 আর 3 একে 3, 21, আর 3 8 24, 3 8 24, ঠিক আছে। এবার দেখো কত হচ্ছে পড়ে, এটা গুণ ছিল পরে ভাগ হবে, এটা 75 আছে, তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে তো এটা কাটাকুটি যায় না, 7 দিয়ে যদি 7 দিয়ে 115 কাটা যায়, 7 এ 7 দুগুণে 14, 14 7 দুগুণে 14, ঠিক আছে। 7 দুগুণে 14, 15 16 17, 3 5, 5 7 35, হ্যাঁ এটা কাটলে কত হচ্ছে, 7 দিয়ে কাটলে 3, আর 7 দিয়ে কাটলে এটা তোমার হচ্ছে 25, 7 25 175, ঠিক আছে। এটা হয়েছে পরে 7 দিয়ে কাটলে 3 7 21, আর কাটা যাবে না, তাহলে কি হচ্ছে 3/200 সেমি, ঘন সেমি। এদিকে ভাগ করলে কত হবে, 25 ভাগ করলে হবে 0.50 1 খাই 200, লাগলো 1, এটা পয়েন্ট আসবে 5 200 100, তাই তো। 5 খাওয়ালে এটা হচ্ছে 5 200 1000, ঠিক আছে। তাহলে এটা বেরোলো কত, এটা ভাগ করে আমরা পেলাম 0.015 সেমি। তাহলে উচ্চতা কত হবে, x সমান সমান কত ছিল উচ্চতা, তাহলে উচ্চতা কত হবে 0. অতএব উচ্চতা হয় 0.015 সেমি। এরপরে 17 অঙ্কটা দেখো। 17 অঙ্কটা কি বলছে, বলছে 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ, এটি আয়তঘনাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত মিটার তা হিসাব করে দেখি। এবার লিটারে বলেছে, লিটার মানে কি আমরা জানি, লিটার কখন হয় যে সেমিকে কি বলা হয়, ঘন সেমিকে ঘন, ঠিক আছে। এক ঘন সেমিকে 1 ঘন সেমি সমান সমান 1 লিটার হয়, ঠিক আছে। তাহলে এখানে যে মিটারগুলো আছে সেগুলোকে আমরা সেমিতে আগে কনভার্ট করবো, ঠিক আছে। তা চৌবাচ্চা আর জলের গভীরতা কত বৃদ্ধি পেয়েছে, তো আমরা ধরলাম যে জলের গভীরতা এক্স মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে আর গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে, আর সেই জলটা কতটা জল 300, মানে আয়তন অ্যাকচুয়ালি। তাহলে লিখবো ধরি চৌবাচ্চাটিতে 360 লিটার জল
ঢাললে x সেমি দিচ্ছি, এখানে x সেমি দিচ্ছি, x সেমি জল ঢাললে x সেমি উচ্চতা বৃদ্ধি পায়। ঠিক আছে, অতএব চৌবাচ্চাটির অর্ধেক কি জল পূর্ণ ছিল, এখন ওটা মানে অর্ধেক জল ছিল, এখন বৃদ্ধি করা ততটা বৃদ্ধি পেয়েছে। অতএব এখন চৌবাচ্চাটির আয়তন হয় কি হবে, এখানে বলেছে 2 এত মিটার আর 1.5 মিটার গুণিতক আমি এটা ধরেছি x সেমি। এটা গুণ হবে না, তাহলে আমরা কি করবো, এই মিটারটাকে আমরা সেমিতে নিয়ে যাবো। ঠিক আছে, সেমিতে নিয়ে যাবো, তাহলে সেমিতে নিয়ে গেলে কত গুণ করতে হবে, মিটার কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মানে 2 ঘর যাবে, 2 ঘর মানে 1100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এর সাথে 100 দিয়ে গুণ, সেমভাবে এর সাথেও 100 দিয়ে গুণ, যেই করলাম মিটারটা ডেসি হয়ে গেল, এটা তো ডেসি বলতে সেমি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সেমি হয়ে গেল। গুণ করলে কত হচ্ছে দেখো, 200 পয়েন্ট মানে তো এটা হচ্ছে 210 ইন্টু এটাকে গুণ করলে হচ্ছে 150, এটা হচ্ছে x মানে হচ্ছে 210 গুণিতক 150 গুণিতক x, এত কি হচ্ছে, এত ঘন সেমি। ঠিক আছে, এবার এই ঘন সেমিটা কি, যখন নতুন যে জলটা দিয়েছে তার আয়তনটা মানে জলটা দেওয়ার পরে দৈর্ঘ্য আছে উচ্চতা আছে সেই অনুযায়ী যতটা বৃদ্ধি হবে সেইটুকুর আয়তনটা আমরা বার করেছি। এটা কিন্তু আমরা পুরো চৌবাচ্চার আয়তন বার করিনি। ঠিক আছে, পুরো যেভাবে বার করিনি, আমরা ধরেছি যে চৌবাচ্চাটি x মিটার বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধি অনুযায়ী মানে যদি চৌবাচ্চাটি এরকম থাকে, এতটা জল ছিল, ঠিক আছে, এতটা জল ছিল, যেই আরো জল কি অর্ধেক ছিল, যেই জল দেওয়া হচ্ছে উচ্চতা এতটা বৃদ্ধি পেয়ে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এইটুকুর উচ্চতা ধরলাম x, যেন তুমি মনে করো না যে পুরোটা ধরেছি, x ধরেছি, তাহলে এইটুকু যে জল যে বৃদ্ধি পেলো, এইটুকু যে জল বৃদ্ধি পেলো, এর আয়তনটা আমরা বার করছি। আর এই কতটা জল দিয়েছে, এর এইটুকুর আয়তন, আর ওই যে বইতে বলে দিয়েছে 630 লিটার জল ঢালা হয়েছে, তাহলে এই যে এতটা ঢালা হয়েছে, তাহলে এইটা হবে 630 আয়তন। ফিরে ফর্মুলা অনুযায়ী আমরা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি এবং উচ্চতা আমরা ধরেছি, ধরে একটা বার করেছি এত ঘন সেমি, আবার ফর্মুলা অনুযায়ী দেওয়া আছে যে এত লিটার জল দেওয়া আছে, এত ঘন সেমি মানে কি আছে, এত লিটার, এত ঘন সেমি মানে এত লিটার। ঠিক আছে, এত লিটার, 1 ঘন সেমি সমান 1 লিটার হয়ে যাবে, তাহলে এত ঘন সেমি সমান এত লিটার হয়ে গেল। তাহলে এটাকে এত লিটার আর 360 একই সমান হবে, তাহলে শর্ত অনুসারে এটা সমান ওটা করব। 210 150 গুণিতক 100 আর x 360, তাহলে x সমান কত হবে, 630 বাই 210 গুণিতক 1500, 0 0 কাটো, 7 দিয়ে কাটলে 7 9 63, 7 দিয়ে কাটলে 3 7 21 30 হচ্ছে। ঠিক আছে, 3 7 21, আর ফিরে আবার এটা যদি 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 5 15, 3 দিয়ে কাটলে হচ্ছে আমার 3 10 30, তাহলে কি পাচ্ছি 1/50, x সমান এত, তাহলে x এর সমান এটাকে যদি ভাগ করা হয়, শূন্য এটা 0 নেব, তাহলে 50 দোকানে, তাহলে কত হচ্ছে 0.0022 সেমি, 2 সেমি। ঠিক আছে, এটা হবে এত সেমি, তাহলে উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে, কতটা জলের গভীরতা কত বৃদ্ধি হবে, এত সেমি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এত সেমি। এর আগে সেমিটাকে যদি তুমি মিটার নিয়ে আসতে পারো, সেই মিটার দিয়ে ফিরে আবার কি করতে হবে, ভাগ করতে হবে, করলে আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত সেমি। তাহলে এবার এর পরের অঙ্কটা আমরা দেখবো, 18 অঙ্কটা।
8 নম্বরটা কি বলছে দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃত গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেলো দেখো। তাহলে ভালো করে দেখো, আগে জিনিসটা ছবি এঁকে বোঝো যে এটা একটা মাঠ আছে যেটা আয়তক্ষেত্রাকার, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে মানে আয়তক্ষেত্রাকার। তাহলে এর 4টে কোণে কিছু গর্ত করে সেই মাটি তোলা হচ্ছে, ঠিক আছে। 4টে কোণে বলে যে এই যে 4টে কোণে যে গর্ত করা হয়েছে তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য কত, 4 মিটার করে। এই যে গর্ত করা এই 4 মিটার, এ 4 এও 4, ঠিক আছে। এবং ঘনাকৃতি বলেছে মানে আমরাও উচ্চতাটাকে কি ধরবো, সেই 4ই ধরবো, মানে ঘনাকৃতি বলেছে ঘনাকৃতি করো মানে দৈর্ঘ্য প্রস্থ সব একই হবে এবং উচ্চতা একই হবে, ঠিক আছে। 4 মিটার দৈর্ঘ্য 4টি ঘনাকৃতি গর্ত, ঘনাকৃতি গর্ত মানে এর উচ্চতা আছে, ঘন বলেছে মানে তো উচ্চতা আছে, সেই উচ্চতার মানটা কত তোমার, সেই উচ্চতার মান তোমাকে যদি এখানে বলে দেওয়া থাকে তাহলে তোর কত ধরতে হবে, সেই 4ই ধরতে হবে। মানে ঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই থাকে, ঠিক আছে। এবার এই মাটিটা তুলে নিল, ভালো করে বুঝবে, এই যে মাটিটা তুলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এইভাবে ফেললো। তাহলে আমরা একবার কি বার করবো, এই যে মোট যে পার্টটা আছে, যে মাঠটা আছে, এই মাঠের মোট আয়তন বার করব। মোট আয়তন বার করার পরে ফিরে আবার এই যে চারটে গর্তের আয়তন বার করব। তাহলে মোট আয়তন থেকে 4টে গর্ত বাদ দিলে এইটুকু পড়ে আছে, এইটুকুর মধ্যে কতটা এই যে মাটিগুলো ফেলা হচ্ছে তাদের মাটি এখানে হবে। তাহলে এদের আয়তন মানে এই যে 4টে গর্তের যে আয়তন আর এর উপর ফেলা যে মাটি ততটুকুই বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করে লিখবো দেখো, আগে লিখবো যে আয়তাকার মাঠের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল আগে বার করবো, ঠিক আছে। আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ কি আছে বর্গ মিটার। দৈর্ঘ্য কোথায় আছে দেখো 20, প্রস্থ হচ্ছে তোমার 15 বর্গ মিটার, 15 এখানে 30, 300 বর্গ মিটার, ঠিক আছে। এই পুরো আয়তাকার মাঠটা 300 বর্গ মিটার, ঠিক আছে। এবার সেই 4টে গর্তের ক্ষেত্রফল আমরা বার করবো, ঠিক আছে। লিখবো 4টি গর্তের ক্ষেত্রফল হয়, ঠিক আছে। আমরা জানি কি এটা ঘনাকৃতি মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহুর স্কয়ার হয়ে থাকে, ঠিক আছে। বাহুর ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। এখানে একটা বাহুর জন্য হয়ে থাকে মানে একটা গর্তের জন্য, কিন্তু যেহেতু 4টায় 4 গুণ করবো, 4 ইন্টু বাহু স্কয়ার, এটা হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে 4 গুণিতক 4 স্কয়ার বর্গ মিটার, 4 গুণিতক 4 বর্গ মিটার, 4 4 16 আর 4 16 64 বর্গ মিটার, ঠিক আছে। তো এটা হলো ভালো করে বোঝো, এইটা হচ্ছে 4টে গর্তের ক্ষেত্রফল, এই 4টে গর্তের ক্ষেত্রফল। তাহলে এই যে মোট ক্ষেত্রফল থেকে 4টে গর্তের ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে দিলে এই যে জায়গাটার ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। তাহলে লিখবো যে অপদিক থেকে মুছছে 300 ছিল, এটা মনে রাখবো 300, লিখবো গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল হয় 300 থেকে 64 বাদ দাও, দিলে কত হচ্ছে তোমার দেখো 6 7 3 236, তাই তো 6 7 3 হাতে 2, হ্যাঁ এত বর্গ মিটার। তাহলে যে জমিটা পড়ে আছে তার এত বর্গ মিটার হয়ে আছে, ঠিক আছে। এটা হলো আমরা মোট জমিটার যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার আমরা লিখবো
যে যে গর্তটা আমরা যে মাটিটা তুলেছি সেই মাটিটা এর উপর ছড়ানো হয়েছে, এই যে এত বর্গমিটারের উপরে ছড়ানো হয়েছে, মাটিটা যদি ছড়ানো হয় এই যে 4টে গর্তে যতটা আয়তনে মাটি তোলা হয়েছে ততটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, ততটা মানে বলতে চাইছি যে এই যে 4টে গর্ত করা তার একটা আয়তন আছে, আবার এর আয়তন, তাই এর আয়তনটা এটা আমরা একটা ভূমির ক্ষেত্রফল পেয়েছি, উচ্চতাটা পেলে কি হবে সেটাই হবে, মানে যেটা উচ্চতা পাবে। ভালো করে বোঝো এই জায়গাটা, এই যে 4টে গর্ত আছে, গর্ত থেকে এই 4টে গর্তে যদি আমরা আয়তন বার করি, গর্তে যদি আয়তন হয় তাহলে মোট মাটি হচ্ছে, সেই মাটিটা এর উপরে ফেলা হচ্ছে, এই জায়গাগুলোর উপরে ফেলা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাগুলোর উপরে ফেলানো হয়েছে। তাহলে এর ফেললে এই যে এত বর্গ মিটার এর ক্ষেত্রফল, এর উচ্চতা তো বৃদ্ধি হবে, সেই উচ্চতা ধরবো আমরা এক্স, সেই অনুযায়ী ধরবো, ধরে এটাকে আমরা ধরবো, আর সেই এই যতটা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর এই যতটা ক্ষেত্রফল সেই অনুযায়ী এই মাটিগুলো ততটা হবে, ঠিক আছে। সেটা আমরা লিখবো যে 4টি গর্তের মোট মাটি, ঠিক আছে, 4টি গর্তের মোট মাটি বা আয়তন। ঘনাকৃতি বলে তাহলে কি হবে, আমরা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব হয়ে থাকে, 4 গুণিতক 4, এটা 4s কিউব, 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 4, 4 4 16 গুণিতক 16, এগুলো হবে ঘন মিটার, ঠিক আছে, ঘন মিটার। 16 16 গুণ করলে কত হচ্ছে দেখো, 4 36 7 3 6 7 8 9, 6 1 6 5 2, 256 ঘন মিটার, ঠিক আছে। এটা হচ্ছে 4টে গর্তের মোট মাটি, আর এই 4টে গর্তের মোট মাটি এর উপরে ফেলা হয়েছে, এর উপরে ফেললে সেই উচ্চতা বৃদ্ধি পাবে, সেটাকে আমরা ধরবো 263 ছিল, ঠিক আছে। তাহলে এবার আমরা শর্তানুসারে কি করবো, এটাকে আমরা রাখবো 256। এবার আমরা লিখবো যে মাটি ফেলার পরে মনে করি মাঠটার উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো মনে করি মাটি ফেলাতে মাঠের উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এক্স মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই মাঠের এখন আয়তন বার করব, তাহলে এই মাঠের আয়তন বার করার ক্ষেত্রে এই মাঠে যে মাঠটা পড়ে আছে, ভালো করে এই যে মাঠটা পড়ে আছে এর কত মিটার আছে, এটা আছে, ঠিক আছে। তাহলে উচ্চতা কি হবে, আমরা কি জানি কোনো জিনিসের আয়তন মানে আয়তক্ষেত্রের আয়তন বার করতে হলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এবার তুমি ভালো করে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি জানি ভূমির ক্ষেত্রফল পাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে ভূমির ক্ষেত্রফল পাই, সেই ভূমির ক্ষেত্রফলটা এটা তো আমরা বার করি না এইটুকুর ওপরে। তুমি যদি বলো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেবো, এক্স ধরলাম, উচ্চতাটাকে আমরা ধরলাম এক্স, তাহলে আমরা এক্স নেবো, দৈর্ঘ্য যে যত বলা আছে বা এখানে বলাই ছিল যে দৈর্ঘ্য যদি তোমরা দৈর্ঘ্য কত বলেছে এখানে 20 মিটার, 20 ইন্টু 15 ইন্টু এক্স, এইটা করলে হবে না, এটা করলে কি হবে পুরো জিনিসটা না হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কি পুরো জিনিসটা নেই, যে গর্তগুলো তো আলাদা, ঠিক আছে, তাহলে এইটুকু ছেড়ে দিতে হবে, এইটুকু ছেড়ে দিতে হবে, আবার এইটুকু ছেড়ে দিতে হবে, তাই জন্য এই যে পুরো আয়তনটা আমরা ক্ষেত্রফল বার করি, তার থেকে 4টে গর্তের ক্ষেত্রফল আমরা ছেড়ে দিলে এই যে মোট ক্ষেত্রফল পড়ে আছে, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা সেই আয়তন, এবং আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি হয় ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল এটা, তার সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে কি পাবো, সেই জিনিসটা কি পাবো, সেই আয়ত ঘন করা জিনিসটার উচ্চতা আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো অতএব বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো এখন 236, হ্যাঁ 236 বর্গ মিটার ক্ষেত্রফল মাঠটির ক্ষেত্রফল মাঠটির আয়তন হয়, আয়তন কত হবে, এইটা 236 গুণিতক এক্স হবে, ভালো করে লিখবে তোমরা জানো যে
আয়তনের ফর্মুলায় বর্গক্ষেত্রের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা তোমরা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ যেটা দেওয়া আছে সেটাকে গুণ করলে হবে না, কারণ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এই পুরোটা, এই দুটো গর্ত পড়ছে, সেই গর্তটা আমরা বাদ দিতে হবে। তাই জন্য পুরোটা বার করে আমরা যে ভূমির ক্ষেত্রফল পেয়েছি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হবে। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল এটা পেলাম। এবার আরটা ভালো করে বুঝো, এইটা হচ্ছে এই যে জায়গাটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে আয়তন, তাহলে এই যে যতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে ততটা মানে সেই তো এই যে এতটা মাটি ততটাই হচ্ছে না। ঠিক আছে, এই যে যতটা আয়তন এই ততটা আয়তন হবে। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান আমরা কি করব, এই যে আমরা বার করেছিলাম 4টি গর্তের মোট আয়তন সেটা সমান সমান হবে। ঠিক আছে, এবার শর্ত অনুসারে করব। শর্ত অনুসারে 236 গুণিতক x সমান সমান 256, এর সমান 256 বাই 236। ডাইরেক্ট কত দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2 হলো 8 দুগুণে 16, ঠিক আছে 2 দিয়ে কাটলো 6 দুগুণে 12, 64, তার 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 দুগুণে 10, 9, 59 হচ্ছে। তাহলে 64/59 এক সময় সমান মানে যে গর্তটা পেলাম এত মিটার। ঠিক আছে, এত মিটার ভাগ করে এটা 5 9 64 দিয়ে 59 কে 5 বেরোবে, শূন্য, এটা কিরকম করে দাও, 5 পূর্ণ 1 ঠিক আছে, তাহলে কত হবে 1 পূর্ণ 5 59 মিটার। তাহলে যে উচ্চতাটা বৃদ্ধি হয়েছে কত, 1 পূর্ণ 5 59 যে মাটিটা ফেলা যে সেটা মাঠের উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে। আমরা এক সমস্যা মাঠের উচ্চতা ধরেছিলাম, তাহলে ওটা হবে। ঠিক আছে, অতএব মাঠের উচ্চতা হবে 1 পূর্ণ 5 59 মিটার। আজকের এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিওতে আমরা পরে যে অঙ্কগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।